নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে যে এনটিপিসির থ্রুতে এখানে 8113টা টোটাল পোস্টে লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা এখানে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো, তাদের জন্য কিন্তু এখানে গুড অপরচুনিটি রয়েছে। অর্থাৎ তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে রাখো, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি কোনো টাইপিং টেস্ট ছাড়াই কিন্তু আজকে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যাদের টাইপিং টেস্ট রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, যেগুলো পোস্টের মধ্যে কিছু পোস্টে টাইপিং টেস্ট লাগবে এবং কিছু পোস্টে টাইপিং টেস্ট লাগবে না। তো যারা এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে, তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি রয়েছে রেলওয়েতে জব করা, ঠিক আছে। তো আজকের ভিডিওর সমস্ত ডিটেলসে তোমরা দেখবে। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি এতটুকু তোমাদের আশা রাখছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে যাবে এই ভিডিওটা দেখার পর। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করবে যে তোমরা এখানে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টে কতগুলো লোক নিয়োগ করা হবে, কত স্যালারি দেওয়া হবে, কোন বিভিন্ন পোস্টে এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে তোমাদের মেডিকেল টেস্টটা হবে, ঠিক আছে। এবং কোন পোস্টে তোমাদের টাইপিং টেস্ট হবে এবং কোন পোস্টে টাইপিং টেস্ট হবে না, এখানে এক্সাম কবে হবে বা এক্সামে তোমাদের এখানে সিলেবাস কি, এক্সাম ফি কত, তারপর এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই লিঙ্ক কোথায় পাবে, তারপর এখানে তোমাদের যে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, সমস্ত ডিটেলস আমরা একটু যেটা আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও কিন্তু এক্সামে তোমাদের থাকবে। তোমাদের কোন কোন এক্সামটা হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে প্রথমত কিছু ইম্পর্টেন্ট ডেটস তোমাদের বলে দেবো, যে এখানে তোমাদের যে এই যে অফিসিয়াল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তোমরা দেখছো, এই নোটিফিকেশনটা কিন্তু আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে 13/9/2024 কিন্তু এসেছে। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে আজকে থেকে, অর্থাৎ 14/9/2024 থেকে। যার এখানে ক্লোজিং ডেট রয়েছে 13/10/2024, অর্থাৎ 14/9/2024 থেকে 13/10/2024 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে হবে। লাস্ট ডেটের জন্য অপেক্ষা তোমরা করবে না, কারণ লাস্ট ডেটে তোমাদের সার্ভার কিন্তু অনেকটা ডাউন থাকে। পরবর্তী সময়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে না। এখন থেকে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নেবে। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার পর যদি তোমাদের ফর্মে যদি কোনো ভুল থাকে, সেটা কিন্তু তোমরা ঠিক করতে পারবে 16/10/2024 থেকে 25/10/2024 এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে ঠিক করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখে দিব যে এখানে টোটাল অল ওভার ইন্ডিয়ার জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়ার জন্য 8113টা টোটাল শূন্যপদ রয়েছে, ঠিক আছে। যার মধ্যে 3144টা টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু গুড ট্রেন ম্যানেজার পোস্টে, ঠিক আছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে 1736টা টোটাল পোস্ট রয়েছে। স্টেশন মাস্টারে এখানে 994টা টোটাল পোস্ট রয়েছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে এখানে 1560টা টোটাল পোস্ট রয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে এখানে 732টা টোটাল শূন্যপদ রয়েছে। তো এখানে যদি এজের কথা আমি বলতে যাই, অল পোস্টের জন্য কিন্তু এখানে 18 থেকে 36 বছর রাখা হয়েছে তোমাদের, ঠিক আছে। এখানে তোমরা লেভেল 6-এর 2টা পোস্ট দেখতে পাবে এবং লেভেল 5-এর 3টা টোটাল শূন্যপদ তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। 35,400 টাকা করে তোমরা 2টা পোস্টের স্যালারি দেখতে পাচ্ছ এবং 29,000 থেকে 200 টাকা করে তোমরা 3টা টোটাল পোস্টে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে কিন্তু তোমাদের কিন্তু B2 রাখা হয়েছে মেডিকেলে, ঠিক আছে। তারপর স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজারে এখানে তোমাদের A2 রাখা হয়েছে মেডিকেলে। এইভাবে এখন তোমাদের এখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে তোমাদের C2 রাখা হয়েছে। এই C2, A2, B2 এগুলো কি তোমাদের আমি পরবর্তী সময়ে এখানে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্স তোমরা এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ কোভিড-19 প্যান্ডামিকের জন্য, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখব যে তোমাদের এখানে এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, ঠিক আছে। প্রথমত আমরা এখানে তোমাদের তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এখানে তোমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন পাস থাকে, সার্টিফিকেট থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা এখানে গ্র্যাজুয়েশনে এক্সাম দিয়ে রেখেছো 3rd ইয়ারে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমরা অ্যাপিয়ারিংয়ে আছো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে। এখন এখানে এক্সাম ফি তোমাদের কত দিতে হবে, ঠিক আছে। এক্সামিনেশন জন্য তোমরা এখানে যখন অ্যাপ্লাই করবে অনলাইনে কিন্তু এখানে তোমাদের পেমেন্ট করতে হবে। অল ক্যাটাগরি কেন্দ্রের জন্য কিন্তু এখানে 500 টাকা রাখা হয়েছে। এবং যারা এখানে PWD ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এবং SC/ST মাইনরিটি কমিউনিটিস ব্যাকওয়ার্ড
ইবিসি যারা রয়েছে তাদের কিন্তু এখানে 250 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং তোমরা যখন এখানে ফার্স্ট টেস্ট সিবিটি এক্সামটা দিয়ে আসবে তখন তোমাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু তোমাদের এখানে ব্যাক করে দেওয়া হবে, যারা এখানে ওবিসি রয়েছে এবং ইউআর যারা রয়েছে, ঠিক আছে। এবং যারা এখানে এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে যারা এখানে 250 টাকা অনলাইনে পেমেন্ট করবে, তোমাদের কিন্তু এখানে ফার্স্ট টেস্ট এক্সাম দিয়ে আসার পরেই তোমাদের কিন্তু এখানে 250 টাকা ব্যাক করে দিয়ে দেওয়া হবে। তো এখন তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সমস্ত ডিটেলস, অর্থাৎ তোমাদের এখানে কোন পোস্টের জন্য কোন এক্সামটা দিতে হবে এবং কোন পোস্টের জন্য কোন স্কিল টেস্টটা দিতে হবে, অর্থাৎ স্কিল টেস্ট কোন কোন পোস্টের জন্য রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে এখানে যে গুড ট্রেন ম্যানেজার রয়েছে, এখানে তোমরা যদি অ্যাপ্লাই করো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে CBT 1 এবং CBT 2 দিতে হবে। তো প্রথম একটা কথা বলে রাখবো যে তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাশে যে কোনো পোস্টে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু এখানে কমন CBT 1 এবং CBT 2 দুটোটাই দিতে হবে, ঠিক আছে, এটা সবার জন্য। তো এখানে যারা প্রথমত গুড ট্রেন ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে কিন্তু কোনো স্কিল টেস্ট হবে না, শুধুমাত্র ফার্স্ট টেস্ট CBT হবে, সেকেন্ড টেস্ট CBT হবে, ঠিক আছে। তারপর এখানে যারা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এখানে স্কিল টেস্ট রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 3টে এক্সাম দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট CBT এক্সাম এবং টাইপিং টেস্ট, এবং তোমাদের মেডিকেল এবং তোমাদের ডকুমেন্টেশন হবে। তারপর এখানে যারা চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট টেস্ট CBT দিতে হবে, সেকেন্ড টেস্ট CBT দিতে হবে এবং তোমাদের এখানে স্কিল টেস্ট হবে না। এবং তোমরা এখানে যারা স্টেশন মাস্টার অ্যাপ্লাই করবে এখানে তোমাদের ফার্স্ট টেস্ট এক্সাম হবে CBT, সেকেন্ড টেস্ট এক্সাম হবে CBT, তারপর তোমাদের এখানে CBAT হবে, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে 3টে এক্সাম হবে, ঠিক আছে, যারা স্টেশন মাস্টার হবে। এখন এখানে তোমাদের একটা কথা বলে রাখবো, যেখানে তোমরা লেভেল 5 এবং লেভেল 6-এর এক্সাম কিন্তু একসাথে দিতে হবে। এবার তোমরা ভেবে রাখো যে তোমাদের এক্সাম কতটুকু হার্ড হতে পারে। এখানে লেভেল 6 এবং লেভেল 5-এর যে CBT এবং CBT 1 এবং CBT 2 এক্সাম হবে দুটোটা কিন্তু একদিনই হবে, একসাথে হবে। সিলেবাস এবং তোমাদের এক্সাম যে কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিন্তু একই থাকবে। তো তোমরা বুঝে গেছো তোমরা কাদের এখানে স্কিল টেস্ট হবে এবং কাদের স্কিল টেস্ট হবে না। এখন তোমাদের সাথে ডিসকাস করবো যে এখানে তোমাদের যে ফার্স্ট টেস্ট CBTটা হবে এখানে তোমাদের টাইম দেওয়া থাকবে 90 মিনিট, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন আসবে, ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন আসবে, রিজনিং থেকে 30টা কোশ্চেন আসবে, টোটাল 100 নাম্বারে তোমার কিন্তু এখানে এক্সাম হবে। এবং তোমাদের যে ফার্স্ট টেস্ট CBTটা হবে এটা শুধুমাত্র কোয়ালিফাই মার্ক সেকেন্ড টেস্টে যাওয়ার জন্য, ঠিক আছে। তারপর ফার্স্ট টেস্ট ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু এখানে কিন্তু সেকেন্ড টেস্ট এক্সামিনেশনটা হবে, ঠিক আছে। সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে কিন্তু টাইম কিন্তু তোমরা কিন্তু 90 মিনিট তোমরা টাইম পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন আসবে, ম্যাথমেটিক্স থেকে 35টা কোশ্চেন আসবে এবং রিজনিং থেকে 35টা কোশ্চেন আসবে, 120টা কোশ্চেন আসবে, 120 মার্কে তোমার কিন্তু এখানে এক্সাম হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 করে, অর্থাৎ 3টা কোশ্চেন ভুল গেলে 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে কাটা হবে। এবং তোমাদের এখানে যে ফার্স্ট টেস্ট এক্সাম হবে এখানেও তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 মার্ক করে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সিলেবাস তুলে ধরা হয়েছে, তোমরা সিলেবাসটা নিয়ে নিও এখান থেকে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে টাইপিং টেস্ট হবে। যারা এখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্টে অ্যাপ্লাই করবে তাদেরই শুধুমাত্র এখানে স্কিল টেস্ট হবে। তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট হবে তোমাদের কিন্তু এখানে 30 ওয়ার্ড ইংলিশে, নয়তো তোমাদের হিন্দি 25 পার ওয়ার্ড, অর্থাৎ মিনিটে যারা ইংলিশে টাইপিং করবে তাদের এখানে 30 ওয়ার্ড লাগবে এবং যারা হিন্দিতে টাইপিং করবে তাদের এখানে 25 ওয়ার্ড লাগবে। এটা শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই, ঠিক আছে। তোমাদের তারপর এখানে ডকুমেন্টেশন হবে, তারপর মেডিকেল হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি হবে। তোমাদের যে এখানে সেকেন্ড টেস্ট এক্সামটা দেবে সেটার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে এই মার্ক থেকে এক্সাম থেকেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট বার করা হবে, ঠিক আছে। এখন তোমাদের এজ লিমিটের কথা বলে দেব। তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন। তারপর এজ তোমাদের কিন্তু এখানে 18 থেকে 36 বছর রাখা হয়েছে, ঠিক আছে। যারা ইউআর এবং ইডাব্লিউএস রয়েছে তাদের বয়স যদি 2/1/1989 থেকে পরে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার এজ 2/1/19
89 আগে হয় তাহলে তোমরা এখানে ইউআর যারা ইডাব্লিউএস রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 2/1/1986 আগে যদি হয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যদি পরে হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 2/1/1994 যদি ডেট অফ বার্থের আগে জন্ম হয় তোমার তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যদি এই ডেটের পরে হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 1/1/2007 এই ডেটের পরে যদি হয় তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এই ডেটের আগে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে তোমরা এখানে ওবিসি যারা রয়েছে 3 ইয়ার্স রেজুলেশন পেয়ে যাচ্ছ, এসসি এসটিরা 5 ইয়ার্স রেজুলেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে মেডিকেল এক্সামটা হবে A2 রাখা হয়েছে, যে পোস্টে A2 লাগবে সেই পোস্ট অনুসারে তোমাদের কিন্তু এখানে মেডিকেল হবে, ঠিক আছে। ডিস্টেন্স ভিশন 6/9 উইদাউট গ্লাস, ঠিক আছে। তারপর এখানে তোমরা যারা A3 রাখা হয়েছে যে পোস্টে, ওই পোস্টে কিন্তু এখানে 6/9 লাগবে উইদাউট গ্লাস। তারপর B2 যে পোস্টে রাখা হয়েছে এখানে ডিস্টেন্স ভিশন লাগবে 6/9 6/12 উইথ অর উইদাউট গ্লাসেস, ঠিক আছে। তারপর এখানে কিন্তু তোমাদের কিন্তু C2 রাখা হয়েছে যে পোস্টে, ওই পোস্টে কিন্তু ডিস্টেন্স তোমাদের 6/12 রাখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলা রয়েছে যারা এখানে লেজিক সার্জারি করে রেখেছো তারা কিন্তু এখানে A2 এবং A3 এর জন্য এলিজিবল না, তোমাদের কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে যারা B2 এবং C2 তে যারা এখানে অ্যাপ্লাই করবে, যে পোস্টে B2 এবং C2 রাখা হয়েছে ওই পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করো এবং তোমার যদি এখানে লেজিক সার্জারি করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে এই পোস্টের জন্য এলিজিবল। অর্থাৎ তোমরা যদি এখানে লেজিক সার্জারি করে থাকো তোমরা কিন্তু এখানে মেডিকেল পাস করে যাবে কিছু পোস্টে, এবং কিছু পোস্টে তোমরা পাস করবে না যদি লেজিক সার্জারি থাকে। তোমাদের যে এখানে রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস এখানে কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। প্রথমে আমি তোমাদের বলে দিলাম যে এখানে প্রথমত CBT 1 হবে, তারপর এখানে CBT 2 হবে। এখানে তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড একজন CBT হবে, সেকেন্ড স্টেজ হবে, তারপর এখানে তোমাদের টাইপিং স্কিল হবে বা যাদের এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে তাদের হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে তৈরি করা হবে। তো এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে RRBS এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা যদি চাও আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, খুব কম টাকার মাধ্যমে কিন্তু ঘরে বসে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবে। যদি অনলাইনে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, অবশ্যই তোমাদের আমি অনলাইনে অ্যাপ্লাইটা করে দেবো, ঠিক আছে। তারপর এখানে তোমাদের দেখাবো যে এখানে বলা রয়েছে যে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন বা রিজেকশন কোন কোন কারণে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা রিজেকশন হতে পারে, ঠিক আছে। ইনভ্যালিড ফটোর কারণে হবে, তোমরা যদি এখানে হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দাও তাহলে হবে, যদি ক্যাপের ফটো যদি মাথায় যদি ক্যাপ দিয়ে ফটো তোলো তাহলে হবে, গ্লাস দিয়ে তুললে হবে, তারপর এখানে সিগনেচার যদি ক্যাপিটাল বা ব্লক লেটার করো তাহলে হবে, তারপর এখানে যদি ইনকারেক্ট তোমার ডেট অফ বার্থ দাও তাহলে হবে, ওভার এজ বা আন্ডার এজ হয়ে যাবে, যদি অ্যাপ্লিকেশন ফিল আপ ইনকারেক্টলি হয় তাহলেও তোমাদের কিন্তু এখানে রিজেকশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো। যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানার রিপ্লাই দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, এবং যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, তোমার ভাই ফ্রেন্ড সার্কেলে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস জানার আমি ট্রাই করেছি। তো আমাদের চ্যানেলের সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও প্রথম পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।